और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছে সব্যসাচী এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যেমনটা জানেন, আগামীকাল AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-এ নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং তাদের প্রতিপক্ষ তাজিকিস্তানের FC রাপসান, মানে নামটাও FC রাপসান কুলভ। নামও কঠিন, খেলোয়াড়দের নামও কঠিন এবং অবশ্যই দলটা তো কঠিন অবশ্যই। এবং সেই কঠিন দল এবং কঠিন প্রতিপক্ষ, কঠিন একটা টুর্নামেন্টে কতটা প্রস্তুত মোহনবাগান কিংবা দলের প্রতিপক্ষদের ফুটবলারদের নিয়ে কতটা অবগত কোচ হোসে মলিনা, সেই বিষয়ে কিন্তু আজকে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে গেলেন। এবং তার সাথে ছিলেন মোহনবাগান রক্ষণভাগের বিদেশি ফুটবলার টম অলড্রেড। এবং দুজনেই কিন্তু একটা বিষয়ে সব্যসাচী বারবার বলছিলেন যে আমরা প্রতিদিন উন্নতি করার চেষ্টা করি, আমরাও কিন্তু চেষ্টা করি। কী বলছেন সেই সব নিয়েই কথা হবে। সব্যসাচী এক একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবে। সব্যসাচী, প্রথমেই যেটা মলিনা বলেছেন, আমরা একটা কথা আমরা পুরো বিশ্লেষণ করব, তারপরে মলিনা এবং টম অলড্রেড কী বলছেন সেগুলো একে একে আপনারা দেখতে পারবেন। প্রথমেই মলিনা যেটা বলেছেন যে তিনি রাফসানের খেলা দেখেছেন তাজিকিস্তান লিগের এবং তাজিকিস্তান কাপের যে ম্যাচগুলো হয়েছে, কারণ ওদের লিগে বেশ কয়েকটা ম্যাচ হয়ে গেছে, 15টা করে ম্যাচ খেলেছে এবং অনেকটাই রেডি। কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে কিন্তু রাফসান কুলভের বেশ কিছু ম্যাচ তারা দেখেছে, তার প্রিপারেশন নিয়েছে সেই সমস্ত বিষয়। এবং তিনি মনে করছেন যে এই AFC চ্যাম্পিয়ন্স লিগ তার জন্য কঠিন হয়, স্বাভাবিকভাবে কঠিন হবে, কারণ আল ওয়াকরা রয়েছে, রয়েছে ইরানের ট্রাক্টর এসসি, তো সুতরাং আল ওয়াকরা কাতারের আর ইরানের ট্রাক্টর এসসি। তো সেখানে দাঁড়িয়ে ম্যাচটা অবশ্যই কঠিন হবে, পুরো গ্রুপটাই কঠিন। এবং তুলনামূলকভাবে গ্রুপের সব থেকে দুর্বলতম দলের বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে চলেছে, সুতরাং এই ম্যাচটা থেকে পয়েন্ট পাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু মলিনা তিনি কিন্তু বলছেন যে তার এই ম্যাচটা থেকে কিন্তু পয়েন্ট পাওয়াটা জরুরি এবং সমস্ত দিক থেকে কিন্তু তিনি পুরো বিশ্লেষণটা করছেন। এবং রৌনক, একটা জিনিস মানে সাংবাদিকদের যেটা সব থেকে বড় প্রশ্ন, যে প্রত্যেক ম্যাচে গোল খাওয়াটা আমরা দেখছি। পাঞ্জাব ম্যাচ থেকে শুরু করে 3টে, তারপর ব্যাঙ্গালোর ম্যাচে 2টো, নর্থ ইস্ট ম্যাচে 2টো, মুম্বাই ম্যাচে 2টো, তো সুতরাং 2, 4, 6, 6, 3, 9, 9টা গোল খেয়েছে 4 ম্যাচে। তো সেখানে দাঁড়িয়ে সেটা তো প্রিপারেশন ম্যাচের সময়, মানে আমি বলতে হবে ডুরান্ট কাপটা তো সবাই প্রি ম্যাচ মানে প্রিপারেশন একটা হিসেবে নেয়। তো সেখানে দাঁড়িয়ে এবার মুম্বাই ম্যাচটা একদম প্রথম ম্যাচ, মুম্বাইও তাদের প্রথম ম্যাচই খেললো, সেখানে 9টা গোল। এবং এই রাফসান কুলভ বেশ কনফিডেন্সের সাথে তারা এসছে, সুতরাং কতটা রেডি, মানে মলিনা সেখানে কি বলছে, কি মনে হচ্ছে? দেখো, মলিনা যেটা বারবার বলছেন সেটা হচ্ছে যে আমার দলের রক্ষণ নিয়ে কিন্তু আমি আত্মবিশ্বাসী। রক্ষণ গোল খাবেই, আমরা চেষ্টা করব ক্লিনশিট রাখার, এবং স্বাভাবিকভাবে যে কোনো দলই কিন্তু ক্লিনশিট রাখার চেষ্টা করে। এবং মলিনার আর একটা বিষয় কিন্তু এখানে লক্ষ্য করা আছে সব্যসাচী, অবশ্যই আপনারা মলিনার মুখেও শুনবেন। মলিনা বলছেন তার যে ফিলোসফি, তার যে স্ট্র্যাটেজি, দলের যে স্ট্র্যাটেজি, সেখান থেকে কিন্তু তিনি সরবেন না। তাকে বারংবার সাংবাদিকরা এই প্রশ্নটা কিন্তু করছিলেন যে তিনি কি তার দলের ফরমেশন চেঞ্জ করবেন কি না, 3 ব্যাক থেকে 4 ব্যাকে যাবেন কি না, কিংবা রক্ষণে অন্য কোনো পরিকল্পনা আছে কি না। তিনি কিন্তু বারবার এটাই বললেন যে রক্ষণ নিয়ে কিন্তু তিনি এখনই সেভাবে ভাবছেন যে তার রক্ষণ খারাপ। তিনি তখন ভাবতেন যদি তার রক্ষণ ভাগ প্রতিটি ম্যাচে অসংখ্য সুযোগ দিত প্রতিপক্ষকে, যেটা তার দল দেয়নি। হ্যাঁ, 1-2টো সুযোগ তারা পেয়েছে প্রতিপক্ষ এবং গোল করে গেছে, এবং সেটাই চেষ্টা করছেন যে প্রতিটি দিন তারা অনুশীলনগুলোকে ইউটিলাইজ করে গোল যাতে হজম না করা যায় এবং বেশি করে গোল করা, এটাই তার ফিলোসফি, আক্রমণাত্মক ফুটবল একদম। এবং সব্যসাচী আরেকটা বিষয় মলিনা যেটা বলেছেন, যেটা তুমি অবশ্যই বলবেন দর্শক বন্ধুদের, যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ISL ডুরান্ট কাপে যে অ্যাপ্রোচ ছিল ACL 2 চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় লিগে কি অ্যাপ্রোচটা আলাদা হবে? অ্যাপ্রোচের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে তার দলের স্টাইল, খেলার স্টাইল, সমস্ত কিছু। তিনি কিন্তু বলছেন তিনি খেলার স্টাইলে কোনো পরিবর্তন করবেন না। সুতরাং যে দর্শক বন্ধুরা ভাবছেন যে খেলার স্টাইলে পরিবর্তন তারা দেখতে চান, তাদের জন্য খারাপ খবর এটা, যে তারা খেলার কোনো প্লেইং স্টাইল বদল দেখবেন না। হয়তো ফরমেশনে কিছু বদল হতে পারে, হয়তো কিছু খেলোয়াড় পরিবর্তন, যেহেতু AFCতে বিদেশি খেলানো যায়। যদিও মোহনবাগানের জেমি ম্যাকলারেন এবং অ্যালবার্টো রড্রিগেজ অনিশ্চিত, সেটা কিন্তু বলে দিলেন আজকে মলিনা। সুতরাং 4জন বিদেশি তারা একদম পুরোপুরি ফিট। অ্যালবার্টো আমি জানি না
কতটা ফিট আজকে অনুশীলন দেখে অনেকটা বোঝা যাবে। এবং কিন্তু কোচ কিন্তু বললেন ম্যাকলারেন তিনি এখন অবধি অনিশ্চিত, এবং অ্যালবার্টো রড্রিগেসের কী অবস্থা সেটা এখন অবধি জানা যাচ্ছে না। হ্যাঁ, তবে সবার আছে এখানে আরেকটা বিষয় আমার নিজস্বভাবে মনে হয়েছে একটা জিনিস, যে এর আগের ম্যাচটা কিন্তু কোচ বলেই দিয়েছিলেন, মানে মুম্বাই ম্যাচে, যে ম্যাকলারেন ইজ আউট, হি ইজ নট ইন দ্য স্কোয়াড। কিন্তু আজ কিন্তু সে কথা বলেনি, তিনি বলছেন ভেবে দেখবো ম্যাচের দিন নিজের সেরা দলটা। আমার মনে হচ্ছে হয়তো না হবেন না, কিন্তু একটু ইতিবাচক আছে, একটু ইতিবাচক আছেন, এবং তার সাথে মনে হচ্ছে না যে ম্যাকলারেন নামবে। কিন্তু অ্যালবার্টো না থাকাটা একটা কিন্তু খুব বড় ইস্যু। এমনি অ্যালবার্টো যখন উঠে যাচ্ছে মোহনবাগান তখন গোল খাচ্ছে, এরকম একটা ট্রেন্ড গত 2 ম্যাচে সেট হয়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু অ্যালবার্টো না থাকাটা এটা কিন্তু একটা খুব বড় ধাক্কা। এবং তার পাশাপাশি এটা মাথায় রাখতে হবে রাফসান কুলভ কিন্তু 7 জন বিদেশি নিয়ে এসছে, এবং 7 জন বিদেশি তারা হয়তো খেলাতেও পারে নাও খেলাতে পারে, সেটা একটা ইস্যু। এবং সেটা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল মলিনাকে, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা 7 জন খেলাক বা আফ্রিকান যে 3 জন ফুটবলার আছে, যতই ফিজিক্যাল স্ট্রেংথ হোক, সমস্ত কিছুকে তিনি তোয়াক্কা অত করছেন না। তিনি খেয়াল রাখছেন যে তিনি তার ফিলসফিটা যেন মেনটেন করে, তার দলের ফুটবলাররা তার যে প্লেয়িং স্টাইল সেটা যেন মেনটেন করে, এবং সব কিছু মিলিয়ে কিন্তু যেন একটা ভালো ফুটবল যেন দর্শকরা দেখতে পান। এবং তার সাথে একটা কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার কাছে মানে অবশ্যই টুর্নামেন্ট কঠিন, অবশ্যই প্রতিপক্ষ করা কঠিন, কিন্তু তিনি একদম সবাই যে একদম প্রেস কনফারেন্সের শুরু থেকে একটা কথা বারবার বলছিলেন যে তিনি কিন্তু বেশ আত্মবিশ্বাসী এই ম্যাচটা নিয়ে। তার একটা বড় কারণ হলো তিনি তার ঘরের মাঠে খেলবেন এবং তার সমর্থকদের তার পাশে পাবেন। তাই স্বাভাবিকভাবে একটা বার্তা কিন্তু তিনি সমর্থকদের জন্য দিয়ে গেলেন যে মাঠ ভরান, হয়তো ডিরেক্টলি বললেন না, ইনডাইরেক্টলি বললেন যে মাঠ ভরান, যেরকমটা দেখে এসেছেন তিনি ডুরান্ড কাপে বা আইএসএলের শুরুতে, সেই ভর্তি মাঠে তাদের সমর্থনে হয়তো দল অনেকটা বেশি আত্মবিশ্বাসের সাথে নামতে পারবে এই দলের বিরুদ্ধে। এইটা লাগবে, সাপোর্টারদের লাগবে, কারণ ফুটবলাররা খেলে প্যাশনের সাথে। যতই পেশাদারিত্ব আসুক, প্যাশনটাই সবসময় গুরুত্বপূর্ণ, এবং সাপোর্টার না এলে কোনো প্যাশনই আসবে না। আপনারা যত সফল দল দেখেছেন তার প্রত্যেকেই কিন্তু একটা মাঠ ভর্তি লোক থাকে, তাই জন্যই তারা সফল। সুতরাং মোহনবাগানের যেটুকু একটা সুযোগ রয়েছে, আমরা দেখুন সত্যি কথা বলে রিয়েলিস্টিকলি বলতে গেলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ডে ওঠা মোহনবাগানের জন্য খুব কঠিন, ভালো ভীষণ কঠিন, কারণ একই গোল খাচ্ছে এত বেশি। তো এখন সেটাই দেখার, সমর্থকরা আসুন, টিকিট এখনও সেল হচ্ছে, আপনারা আসুন, অফলাইনে কাটুন, অনলাইনে কাটুন, কালকে বিকেল 4টে অবধি, মানে কালকে মানে হচ্ছে বুধবার দিন বিকেল 4টে অবধি আপনারা অনলাইন রিডেমশন করুন, অফলাইনে এখানে যুবভারতী বক্স অফিস সেখান থেকে আপনারা কেটে নিন, কিন্তু আপনারা টিকিটটা কেটে আসুন, খেলাটা দেখুন। আর টম অলড্রেডকে নিয়ে আমি জাস্ট একটুখানি করে তারপর আমরা যাব বাইটের উদ্দেশ্যে, কী কী বলছেন তাদের মুখে শুনে। টমকে নিয়ে অনেক সমালোচনা কিন্তু হচ্ছে সব জায়গায়। টম অলড্রেডের ফুটবল নিয়ে একটু সমালোচনা হচ্ছে, যে টম অলড্রেড মনে করছেন তিনি নতুন বিদেশি হিসেবে এসেছেন, সুতরাং তাকে একটু সময় দেওয়া উচিত, এবং সব মিলিয়ে কি তিনি ভালো প্রিপারেশন নিচ্ছেন, এবং তিনি আশা করছেন যে এবারে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু ভালো ফুটবল খেলবে দল, সেই আশা নিয়েই এবার রাফসান কুলভ ম্যাচে খেলবে। একদমই তাই, মানে টম অলরেডি নিয়ে যেহেতু বলে, টম কিন্তু বারবার বলছিলেন যে ক্লিন শিট রাখার আমরা চেষ্টা করি, এবং প্রত্যেক ম্যাচে সেটা সম্ভব নয়, কিন্তু আমরা প্রতিদিনই, যেরকম কোচও বলেছেন আমিও বলছি, অর্থাৎ টম অলরেডি বলছেন যে প্রত্যেক দিন তারা নতুন কিছু শিখছেন, এবং প্রত্যেক দিনই তারা উন্নতির চেষ্টা করছেন, এবং চেষ্টা করবেন আগামীকালের ম্যাচেও তারা ক্লিন শিট রাখার। অবশ্যই গোল করতে হবে স্ট্রাইকারদের, ফরওয়ার্ডদের, মিডফিল্ডারদের, কিন্তু গোল ধরে রাখার কাজটা কিন্তু টম অলরেডির উপর থাকবে। এবং যেখানে সবার যে অ্যালবার্টো নিশ্চিত নয়, এবং যেখানে গোল হজম করছে প্রত্যেক ম্যাচে, এবং তিনি নামলেও সমর্থকেরাও একটা চিন্তায় থাকছেন, সেখানে কিন্তু টম অলরেডির জন্য একটা অগ্নি পরীক্ষা কাইন্ড অফ বলা যেতেই পারে। এবং এই ম্যাচ জিততে পারলে একটা বাড়তি আত্মবিশ্বাস থাকবে, এবং একটা যেটা আমরা বললাম যে কঠিন হবে হয়তো পরবর্তী রাউন্ডে যাওয়া, কিন্তু অসম্ভবও নয়। সেই আশা নিয়ে সমর্থকেরাও আসবেন, সেই আশা নিয়ে কিন্তু মলিনাও নামবেন। তো এই ছিল আমাদের প্রেস কনফারেন্সের সব মিলিয়ে আমাদের পর্যালোচনা। কি বলছেন কোচ হোসে মলিনা, কি বলছেন টম অলরেড, সেটাও আপনাদের জন্য রইল এক্সট্রা টাইম বাংলার পর্দায়। The tournament is absolutely different, right? That is no question about that. Absolutely different tournament. Absolutely different teams we are going to face, right? But the most important is us as a team. And we as a team, we are not going to change. We are going to try to do the same in ISL and Champions, because we have the same player.
we have now different players for Champions League. You know, we don't have one team to play ISL and a completely different team to play Champions League. No, right? We have the same players. And with the same players, we can change our way to play. We are going to try to do the same. Because our players have, or we select the players to play in one way. And we try to make that way the best, trying to win the matches. We can change too much from ISL than from Champions. Yes, we were of course, we were watching some matches from them in their league, right? To see them and to know something about them. Of course, that is a big competition, Champions League 2 for us. To us it's a pleasure. Sorry. To us it's a pleasure to be here, you know, and all the matches will be very difficult here. All the teams are really good teams, but we are confident tomorrow here in our stadium with our fans helping us. We can do a good match and achieve the first 3 points in that group stage. Still in doubt about Jenny, McLaren and Alberto, who retired last match, right? We have to make a substitution, some problems. Then still doubt. We'll see now the training session how they feel, right? And the rest of them, from Dini, Greg and Jason, all of them are available for tomorrow. And then we will see what happens. I will put the best things possible from my point of view, right, for tomorrow match. Doesn't matter if all the foreigners are on the lineup or not. I will try to put the best squad as possible for tomorrow match, right? Physicality advantage. Yeah, sorry, I understand you. But look, they have the team they have, right? All the players they have, the squad they have. We have the squad that we have. Then they will try to put his best team tomorrow. We will do the same, try to put our best team tomorrow. If any injury for any part is, any team, you know, that is a part of the game. We have to accept that. But I'm not thinking if they have advantage or not, or maybe advantage because they have 3 Africans on the team. Okay. They decided to sign it. We decided to sign different kind of players because we think it was the best for our team, right? And we are absolutely happy with the players we have here. Absolutely confident in all of them. And I told before, we expect to have a really good match tomorrow, and we will try to win. Hopefully we can achieve it. Always is the same, you know, trying to do our best, trying to play in our style, trying to score as much goals as possible, trying to concede as less as possible, and sometimes we achieve, sometimes not, you know, but always it's in our mind to achieve that, right? Very good, good intensity, try to dominate the games, try to score goals, to win the matches, and try to suffer as less as possible. That's the same every match. I told before, our style of play is our style of play. We are not going to change, right? We are going to try to dominate the games, trying to score as much goals as possible, trying to concede as less goals as possible. Of course, every match is different, because we don't play every match against the same team, different opponents, different matches, and in that moment I am not thinking in more matches, only in tomorrow match. You know,
trying to play the best way possible. For tomorrow match, trying to win. And no more. After that match, we'll be back in the ASL, and we will have time to think in the next matches in the Champions League, right? For me, of course, there's always pressure on you to keep clean sheets wherever I'm playing. That's what I'm there to do. That's what we're there to do, is defend, not just defenders and goalkeepers, but as a team, we need to keep clean sheets to win games. We shouldn't need to score 2 and 3 goals to win a game. So it's important that we obviously build on that. Yes, we've conceded goals, but as I say, and go back to my point before, we're improving every day, and we want to get to a stage where we are keeping clean sheets. And obviously, in this competition, it's going to be huge that we keep clean sheets and stop the opposition from scoring, because, like I say, we don't want to be having to score 2 and 3 goals to win a football match. Welcome everyone here today. We've had a good pre-season, good block of 6 weeks with the Durand Cup, and then obviously the first game in the ISL. But the boys are very fit. The squad's fully fit. We're ready to go. We're looking forward to the first test tomorrow. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।